এইভাবে এইভাবে নরম করে মাখিয়ে নিয়েছি। বেশি শক্ত নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘর স্পিডে ছুটে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চটজলদি বানিয়ে নেওয়ার মতন একটা রেসিপি। এই যে হাতে মোচা নিয়েছি, আজ মোচারি বল বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর নতুন কোনো বন্ধু এসে থাকলেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন, আমি খুব সহজেই এই রেসিপিটা করে দেখাবো। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে রান্নাঘরে চলে যাবো আর এই মোচা রেসিপি শুরু করব। এইটা আমি কাঁঠালের কলার মোচা নিয়েছি। প্রথমে মোচাটাকে ছাড়াবো, আর মোচাটা কীভাবে সহজভাবে ছাড়াবো মোচা ছাড়ানোটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এইভাবে মোচার এগুলো সব ছাড়িয়ে নেব। আগে প্রথমে সাইড দিয়ে আগে খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা। এই যে অংশটাকে ফেলে দেব, আর এই লৌকা মতন এটাকেও ফেলে দিতে হবে। নিয়েছি, কুচো কুচো করে কাটবো, যতটা সম্ভব ছোট ছোট করে কাটা যায় অতটাই ছোট ছোট করে কেটে নিতে হবে। তাহলে দিয়ে দেব। এইগুলোকে ছাড়িয়ে নেব, নিয়ে শক্তগুলোকে এইভাবে ফেলে দেব, তাতে করে ঝটপট হয়ে যাবে মোচা ছাড়ানো। অবশ্যই এই শক্তগুলো ফেলে দিতে হবে, নাহলে মুখে পড়লে ভালো লাগবে না, আর এগুলো খায়ও না। ঝটপট ফেলে দিয়ে এইভাবে মিহি করে কেটে নেব। এই যে প্রায় সব মোচাটাই আমার ছাড়ানো হয়ে গেছে। এই মোচাটাকে আর আমি ছাড়াবো না, এবারে কেটে দেব। এই নরমটাও খাওয়া যায়, এখানে কেটে ফেলে দেব। মুখের দিকটাও একটু কেটে ফেলে দেব। যে কুচো কুচো করে কেটে নেব এইভাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। এভাবে কেটে নিয়েছি। সমস্ত মোচা আমার কাটা হয়ে গেছে। এই যে এতটুকু হয়েছে, এটা দিয়েই অনেক বল বানানো যাবে। আমরা তো বল সাধারণত কিনে খাই দোকানে কিংবা রেস্টুরেন্টে। একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। লাগবে আমার এই যে মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি ছোট ছোট দুটো আলু। এই দুটো আলু দিয়ে লাগবে আমার। এটাকে ছাড়িয়ে নেব। নিয়েছি, এবার উনুনটা ধরিয়ে নেব। একটু চটপটা হওয়ার জন্য কিছু একটু মশলা দিয়ে দেব। এখানে সেই চন্দনী নিয়েছি, গোলমরিচ নিয়েছি, অল্প একটু জিরে নিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। একসঙ্গে ভেজে নেব। শুকনো লঙ্কাটাকে দেব। শুকনো লঙ্কাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এইবার এই মশলাটা দিয়ে দেব। সবকিছু একসঙ্গে ভেজে নেব। একটু হালকা ভাজা হয়ে যাবে তখনই নামিয়ে নেব, একদম পুড়িয়ে নেব না। এই যে এই ভাজাটাই আমার ঠিক আছে। কড়ার মধ্যে খানিকটা জল দিয়ে দেবো। এখানে দুটো ছোট ছোট করে আলু ছাড়িয়ে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে 4 পিস, একটা করে আলু 4 পিস করে দিয়েছি। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন, কি আরো ছোট করে দিতে পারেন। আগে থেকে দিয়ে দিয়েছি। এবার মোচাটাকেও দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য।
আলু আর মোচা আমি একসঙ্গে ভালো করে সিদ্ধ করে নেব। তত মোচার কষটা বেরিয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। এবারে জলটা ঝারিয়ে নেব। আলু আর মোচা আমি আলাদা করে নিয়েছি। এই আলুটাকে একটু ঠান্ডা করে নেব আর মোচাটাকে এখানে ঢেলে নেব। আমি ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে আলুটা ঘষে নেব এরকম ভাবে। আলুটা প্রচুর পরিমাণে গরম, তাই এর মধ্যে গ্লাস দিয়ে একটু ঠেসে নিচ্ছে আলুটাকে। মাখানো আলুটা মোচার মধ্যে দিয়ে দেব। সামান্য অল্প একটু হলুদ দেব, একদম অল্প করে। এর মতো লবণ দিয়ে দেব। আর যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। ভাজা 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, 2 চামচ, 3 চামচ, এই 4 চামচ। ভালো করে হাত দিয়ে মেখে নেব সবকিছু উপকরণ। নরম মনে হচ্ছে, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আর এতটুকু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, একটু নরম হয়েছে। এই যে এইভাবে নরম করে মাখিয়ে নিয়েছি, বেশি শক্তও না আবার বেশি নরমও না, এইভাবে খাঁচা দেবো। মধ্যে একটু তেল মেখে নেব, এইভাবে গোল গোলা করে বানিয়ে নেব। এইভাবে বানিয়ে নেব, একটু ছাড় করে রেখে দিতে হবে। গরম হয়ে গেছে, একে একে বলগুলো ছেড়ে দেব, ছাড় করে দিতে হবে। একটু নরম থাকবে কিন্তু ভয় পাবেন না, এইভাবে হালকা হাতে তেল মাখে মাখে বল করে নেবে। দেব এগুলো একটু সাবধানে উল্টাতে হবে। আরো 1 পিঠ হতে দেব। একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে আরো একটু ভেজে নেব। আমার হয়ে গেছে, তুলে নেব। তেল ধরিয়ে তুলে নেব। ভেজে নিয়েছি, পুরো আমি একইভাবে দিয়ে দেব। ভাজার সময় অল্প একটু আঁচ দিয়ে ভাজতে হবে, নইলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। বাকি বলগুলো আমি এইভাবে টাইম নিয়ে ভেজে নেব। এইগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইগুলোকেও ভেজে নেব। এইগুলো ভাজা হলেই আমার সবগুলো ভাজা হয়ে যাবে। এইগুলো প্রায় হয়ে এসেছে, এইগুলো হয়ে গেছে, তুলে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। মোচার বল সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখতে কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা। আর প্রত্যেকটা একদম মুচমুচে হয়েছে আর একদম নরম তুলতুলে।
এই যে মুচমুচে এ দেখাই যে কেমন হয়েছে, প্রত্যেকটা দারুণভাবে হয়েছে। আর আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা হয়েছে। এই যে একটা ভেঙে দেখায় কত সুন্দরভাবে ভেতরটা সেদ্ধ হয়েছে আর কত মুচমুচে হয়েছে। এ দেখো মুচমুচে দেখেছেন। এবার একটা খেয়ে দেখে বলবো কেমন হয়েছে। আমার তো এই মশার বড়াটা দারুণ লেগেছে খেতে। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।